কিরে ভাই, পায়ে কি মেহেন্দি লাগাইছিস নাকি? হাঁটস না কেন? এ ভাই, দিনের বেলা কি ঘুমাইতেছো নাকি? সাদা পরিটা কি? টিনের চশমা লাগায় ঘুরো, নিশুরে ছিল না? নিশু হচ্ছে এই ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েগুলোর মধ্যে একটা। আর তুমি চিনবা কেমনে? তুমি তো বছরে আসো 2-1 দিন ক্লাসে, তবু চেহারা দেখাইতে। আজকে থেকে ওই দিন শেষ। আজকে থেকে আমি এই ইউনিভার্সিটির সবচেয়ে রেগুলার স্টুডেন্ট হয়ে যাবো। চল চল। কি রে, তোর আবার কি হইলো? হ্যাঁ, বললাম না রেগুলার স্টুডেন্ট, চল অ্যাডমিনে কথা বলতে হবে। আয় আয় আয়। মামা চালো। কি মামা, মনে দেই রং লাগছে? রং লাগে নাই বাবা, রঙে ছিটা লাগছে। যার রং লাগার কথা তার আশেপাশে থাকলে একটু একটু ছিটা তো লাগবেই নাকি বন্ধু? আর ওনার তো পুরো শরীরে লাগছে, এই কারণে পিন খুচা বেলুনের মতো চুপসায় গেছে। হেই, আসছে। আরে নে বসে না থেকে যা কথা বল। কি বলবো গিয়া, আমি তো জানি না কি বলবো। ফল খাবা তুমি, গাছকে আমি লাগাই দিব? গিয়া সামনে যাও, গিয়া কথা বলো। চলে গেল তো। যাও যাও। এই মামা, তোমার সাইকেলে চেপে দাও তো। আরে দাও না, আছে জানি না। বন্ধু, আমি হতাশ। কেন? কারণ তোর মতো পুঁটি মাছের আত্মা নিয়ে নিশুর মতো সুন্দরী মেয়ের সাথে প্রেম করা সম্ভব না, এইটা ভাইবে আমি হতাশ। এই বেটা, প্রেম করতে কি আত্মা লাগে? প্রেম করতে লাগে মন। একটা সুস্থ, সাবলীল, সুন্দর একটা মন লাগে। তুই কি জানোস? পুরা দুনিয়ার সবকিছু বুঝোস আর এটা বুঝোস না? আরে ভাই, চোখে দেখলে শুধু চোখের তৃষ্ণা মেটে, মনের তৃষ্ণা মেটে না। আর ওই যুগ, সিঁড়ি পরাদের যুগ, ওইসব শেষ হয়ে গেছে। এখন যদি নিশুর মতো সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে চাও, সামনে যাও, যা কলার উপরে তুলে মনের কথা বলো। তোমাকে দেখার পর থেকে আমি অন্ধ হয়ে গেছি, তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গেছি। তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তুমি আমার একমাত্র অবলম্বন। তুমি এই অন্ধের হাতের লাঠি। এই নাও হাতে হাত, হাতে হাত রেখে বলো আমি তোমাকে ভালোবাসি। এখন এই অন্ধ লোকের একমাত্র তুমি অবলম্বন। একটু সামনে আয় তো, তোরে দেখি। সামনে আয়, সামনে। কালকে রাতে কোন নাটক দেখছো? এই সব ডায়লগ যদি আমি দেই, তাহলে ইফটিজিং এর মামলা আমার জেলে ঢুকাই দিবে। আমি কি জেলের থেকে মোবাইলে প্রেম করব?
জেলে পরে ঢুকিস, আগে ওর পিছনে যা। আরে আরে রাখ বেটা, আরে ও একা কেন? কিসব কই? আরে ও একলা দেখে তো সুবিধা হয়েছে নাকি ভাই? যাই কথা কো। ওর পিছে আমি কেন যাবো? ওকে নিশো। আরে ও হইলো দারোয়ান, দারোয়ান রে পটাইলে তো বাংলোয় ঢুকতে পারবি নাকি? সহজ ব্যাপারটা বুঝোস না ভাই। ওর সাথে সম্পর্ক হলে তো বাংলোর গেট খোলা পাবি না। রুমি, রুমি, কি অবস্থা তোমার? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো, খুব ভালো। তারপর আজকে তুমি এরকম একলা একলা আসতেছো, মানে কই? কে নিশু? হ্যাঁ। ও তো আসেনি, কেন? কারণ দুদিন পর ওর বিয়ে। কি ঘাবড়ে গেলে? এতটুকুতেই ঘাবড়ে যাও, আবার চুপি চুপি নিশুর পিছু করো। যাই হোক, একটু মজা করলাম। নিশুর শরীর খারাপ, তাই আসেনি। ও ও কি শরীর খারাপ? কেন, কি হয়েছে? তা নয়, নিজেই খোঁজ করে নাও। কি, আমি একটু খোঁজ নিতে চাই, কিন্তু কিভাবে নিব, মানে কেমনে? তুমি বলো না, নাম্বার টাম্বার কিছু একটা দাও। নাম্বার? আচ্ছা, ক্লাসমেট অথবা ফ্রেন্ড হিসেবে এতটুকু হেল্প করতে পারি। নাও রুমি, নাম্বার নাও। নাও। থ্যাংক ইউ। তোমার মতো বান্ধবী যাতে সব কয়টা মেয়ে পায়, তুমি বলো তাড়াতাড়ি নাম্বার। 0 ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শিওর? হ্যাঁ ঠিক আছে। ভুল নাম্বার না তো? আরে ভুল কেন হবে? থ্যাংক ইউ সো মাচ। তুমি এত ভালো কেন? কি খাওয়া বলো? আরেকদিন খাবো। আরেকদিন? হ্যাঁ হ্যাঁ। চল, আছো না তো? না না আজকে না, চাইলে আজকে খাইতে পারো। না না আরেকদিন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কাজ হলো 100তে 110। তোর 25টা তার দিকে বুঝি তোর কাজ হয়েছে। আরে বেটা, শুধু ঠিকানা না, ডাইরেক্ট অনুমতি পেয়ে গেছি ঢুকার। কংগ্রেচুলেশন, চলো। Kids for maximum comfort. হ্যালো, কে? আমি আমি কি আপনার নাম? মানে আপনার কি কোনো নাম নেই? আমি জারিফ। জারিফ? কোন জারিফ? ওই যে ভাইকে আপনাকে মাঝে মাঝে ফলো করি। ও আচ্ছা, আপনি সেই জারিফ। আচ্ছা, আপনি কেন আমার আমার মানে রিক্সার পিছু নেন সবসময়, বলেন তো? মানে আপনি কি বখাটে নাকি? আমি আপনাকে স্ট্রেট একটা কথা বলে দিচ্ছি, যদি কোনো কিছু বলতে হয় তাহলে সামনাসামনি এসে বলবেন। এরকম বখাটেদের মতো তো এরকম পিছু নেওয়ার কোনো মানে নেই। রাখছি ফোন। বখাটে। পকেটে কিরে, মুখ পেঁচার মতো বানায় রাখছস কেন? মন বাড়ানো থাকলে মুক্ত প্যাঁচের মতোই হবে নাকি? কেন চাবি দিয়ে দরজা খোলে না? আরে যার লেগে চুরি করি এই কয় চোর। কালকে মোবাইলে 3টা কার্ড ভরছিলাম, কথার মাঝখানে ব্যালেন্স না শেষ হয়ে যায়। ব্যালেন্স শেষ হলে আমাকে তো বিরক্তি করলে। ওই আর কথা, উল্টা আমার কথা শোনাই দিছে। তা আমি নাকি বখাটে?
আরে বেটা, তুই তো শুধু কথা শুনলি, কথার পিঠের যে কথার মানে এটা তো বুঝলি না। আর কি কথা? শোন, এই বখাটের মানে কি জানোস? মেয়েটা চায় তুই তার সামনে যায় কথা বল। মায়েরা ভিতর ডিম টাইপের ছেলে পেলে পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে এমন ছেলেদের যারা সামনে যায় কথা বলে, মনের কথা খুলে বলে। আরে বেটা, তোর তো আটাঙ্গুল্লা কপাল রে, মেয়ে তো তোর জন্য দরজা খুলাই রাখছে, এখন শুধু জুতা খুলবি আর এন্ট্রি মারবি, বুঝলি? কি আর কই বেটা, আমার তো এমনি বুকের মধ্যে ড্রাম বাজতে থাকে, সামনে গেলে কোন সময় দেখবি ড্রামের বেজ ফাইটা গেছে। কিচ্ছু হবে না, মনে মনে শিরি ফরাদ লাইলি মজনুর নাম জপবি আর এক টানে বুকে মনের কথা বলে দিবি। আল্লাহ ভরসা, চল আজকাল আবার রাতে না দেখলে ঘুম আসে না। ওরে আমার প্রেমিক রে। তাই বল। আমি গিয়ে দারোয়ান আটকাইতেছি, তুই ওর সাথে কথা বল। তোদের কথা যতক্ষণ শেষ না হবে আমি ওর আটকে রাখবো, বুঝলি? হ্যাঁ, এবার যা বাবা, হেই ফু দিয়ে দে। এই আস্তে ভাই যা বাবা, যা। তুমি একটু এদিকে আসবি প্লিজ, কথা ছিল। আসি, তুই দাঁড়া। কি অবস্থা নিশু, কেমন আছো? আপনি, আপনাকে তো চিনতে পারলাম না। আমি আমি জারিফ, ফোন দিছিলাম কালকে। ও, আপনি সেই বখাটে ফোনের ছেলেটা জারিফ? ও আচ্ছা, আর এখন এসেছেন সামনাসামনি কথা বলতে। আচ্ছা কি বলেন, কি বলবেন? না ওই এমনি শুনলাম তোমার নাকি শরীর খারাপ, তো এখন কি অবস্থা, মানে কেমন শরীর? আমি ঠিক আছি, আমি সুস্থ, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ। যান বাসায় যান, গিয়ে রেস্ট নেন। না ওই একটু গরম লাগছে এই আর কি। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা শুনুন, দয়া করে ফোন দিয়ে এমন আমি করবেন না, বে স্মার্ট। আর আপনার বন্ধুকে ডাকুন, ডেকে বলুন যে আপনার কাজ শেষ। ও তো তোমার বান্ধবীর সাথে কথা বলছে। সেটা তো করছে আপনার জন্য। শুনুন, এগুলো না অনেক পুরাতন টেকনিক, আর এগুলো আসলে আমাকে শেখাতে আসবেন না। যান আপনার ফ্রেন্ডকে ডাকেন আর ডেকে বলেন আপনার কাজ শেষ। যান। ওকে, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কিছু হইলো? গেল। তুই একটা আগামী না। কি করতে কইছে? তুই এদিক দিয়ে চায়না যাবে। ভাই আমি করছি কি ভাই? কি করছিস মানে? এই নিশু, তোর কি লাগে? ক্লাসমেট ভাই কোন আম্মা কো নিশু কি লাগে? আম্মা হ্যাঁ ক নিশু আম্মা। আরে ভাই কর ভাই র প্লিজ। আরে দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। আহারে বেশি মারছোস? না হালকা মারছি, লাগে না এত। কি নিশু তোর কি হয়? আম্মা আম্মা তো কি হলো পুরো নাম কর? নিশু আম্মা। মনে রাখবে?
দে তো। হয়েছে, থাক, করবো, করবো। আমার কে যাবে, আমার। এই টাকা দেখি। তোর আমি চাইলে এখান থেকে চায়না, জাপান, কোরিয়া সব জায়গায় ভিসা ছাড়া পাঠাইতে পারতাম। বুঝছস? বিশাল তোর আমি কিছু করব, তোর আমি আদর করব। কি খাবি বল? কিছু খাবি না? তোর খাবি? না ভাই ভাই কইছে খাই দেখা হ্যাঁ? কি খাবি ক না না আচ্ছা ঠিক আছে, শোন, ভয় পাইস না, ভয় পাস না, শুধু তুই এখন থেকে নিশুর ব্যাপারে আমার সব ইনফরমেশন দিবি। ও কখন ক্লাসে যায়, কখন কোচিংয়ে যায়, কখন কার সাথে দেখা করে, কখন ওর ক্ষুধা পায়, ও কি খাইতে চায়, ঠিক আছে? সব জানাবি? জি ভাই ও সব কিছু জানি না ভাই, তবে ও চকলেট পছন্দ করে। ওকে আর আমি কি ভাই কি কে ভাই? আব্বা বল। নিশু আম্মা আম্মা নিশু ক আম্মা ক আচ্ছা, কি চকলেট খাইতে পছন্দ করে? 2 টাকা দেন লাখ কেন দিবেন? ঠিক আছে, খাবি লাভ ক্যান্ডি? তাহলে অন্য কেউ। যা যা এই যে, আমার জানাবি। সেই ভয় পাইছে। আচ্ছা, আমরা তুই জোরে মারছিস? না বেশি জুড়ে দেয় না, হালকা লাগছে। চল। লাভ ক্যান্ডি। ঘুরে পেছে বল করে লাভ আছে ভাই চা, উইকেট ও পাইছে। হ্যাঁ। পায় নাই। খালি লাফায়, আরে লাফাইলে কি চিতন যায়? আমার মেজাজটা এমন খারাপ হইছে। বাদল ভাই, বিশ্বসেরা অলরাউন্ডার কিন্তু আমাদের দলে। বোলার চান তাও আছে, আর জয় সময়ের ব্যাপার মাত্র। চুপ করে বসে থাকার দিন শেষ। ভাই স্বচ্ছ দেখেন, স্বচ্ছ বলেন। সম্পূর্ণ জার্মান টেকনোলজির বিশ্বসেরা ভার্জিন ম্যাটেরিয়ালের অলিলা গ্লাসওয়্যার আপনাকে দেয় ঠিক এমনই স্বচ্ছতা। অলিলা গ্লাসওয়্যার, স্বচ্ছতায় শ্রেষ্ঠত্ব। হাই থামেন থামেন বলছি। সমস্যা কি? মানে স্মার্ট বলেছি বলে কি এখন ওভার স্পেন্ড গিরি দেখাচ্ছেন, তাই তো? কি টাকা বেশি হয়ে গেছে? যান এখান থেকে, যান। মন খারাপ? নাইস টু মিট। ফাইনালি বলিস না। তো কি করব? এমন একটা রিয়াক্ট করলি যেন আজকে প্রথম তোর সাথে আমার দেখা হয়েছে। তোর আগেও কইছি, এখনো কইতেছি, তুই মেয়েটার সাথে ডিরেক্টলি কথা বল। আর কথা বলতে না পারলে ফোন দে, টেক্সট কর। আর ফোন নাম্বার তো তোর কাছে আছে না? ঠিক বলছিস, আজকে কিছু একটা করতে হবে, নাইলে না টেনশন তোর গাণিতিক হারে বাড়তেছে। সাব্বাস বাঘের বাচ্চা। যদি না বলে দেয়?
না বললে না বললো, টেনশন তো মুক্তি পেলি নাকি? উফ, না। টেনশন থেকে তো মুক্তি পেলি নাকি? না বললে টেনশনের বাইরে যাবে। না বলবেন, বি পজিটিভ। হ্যালো হ্যালো, হ্যালো কে? আমি বখাটে। আপনাকে সেদিন বখাটে বলেছি, এই জন্য আপনি রাগ করেছেন তাই না? আচ্ছা, আই এম সরি ফর দ্যাট। আসলে কেউ কোনোদিন বলেনি তো, তাই কথাটা মাথা থেকে ফেলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আমি না আসলে কিছু কথা বলার জন্য ফোন দিয়েছি। হ্যাঁ বলেন। আসলে আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম, মানে অন্যরকম, সবার মতো না, মানে এই ভালো লাগা ভালোবাসা এইসবের আশপাশে আমি কখনো ঘেঁষিনি। সবসময় এই দুষ্টামি ফাজলামি বান্দরামি এগুলো নিয়েই ছিলাম, এবং এই কারণেই হয়তো আমি স্কুল কলেজ এবং এখন ইউনিভার্সিটি তো ঠিকমতো যাই আসি না। তাই হয়তো ইউনিভার্সিটির পাক্কা 1 বছর পর আমি তোমাকে প্রথমবারের মতো দেখলাম। আর মাঠ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, তোমার গানের কণ্ঠস্বর সত্যি একটা কেমন যেন শীতল শিহরণ বয়ে দিয়ে গেল আমার ভিতর দিয়ে। আমি সেটা স্পষ্ট অনুভব করতে পেরেছি, কারণ আমি নিজের অজান্তেই আমার গতি কমিয়ে একটা কচ্ছপের মতো দাঁড়িয়ে গেছিলাম। তারপর থেকে যেদিকেই তাকাই, চোখের দৃষ্টিপথে শুধুই তুমি। আর সেদিন থেকে আমার সব কিছু তুমিময় হয়ে থাকলো। আমি যেদিকেই যাই শুধু তোমাকেই দেখি। আমার শয়ন স্বপন জাগরণ সব কিছুতে তুমি আর তুমি। আর এই সব কিছুর সাথে একটা নতুন ইচ্ছে বেড়ে উঠল, তোমাকে পাবার ইচ্ছা, আপন করে পাবার ইচ্ছা। যেই আমি ঠিকমতো সারা বছরে 3 দিনও ইউনিভার্সিটি যাই না, সে আমি এখন ঘন্টার পর ঘন্টা ইউনিভার্সিটিতে বসে থাকি, ঠায় দাঁড়িয়ে থাকি, কিসের জন্য আমি জানি না। যদি এরই নাম ভালোবাসা হয়, তাহলে হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিশু, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু জারিফ আপনি প্লিজ নিশু, প্লিজ তুমি আমাকে আপনি ডেকো না। তোমার মুখে আপনি একটা কেমন যেন বিষাদ লাগে, এরপর মনে হচ্ছে যে মধু এনে দিলেও আমার কাছে মিষ্টি লাগবে না। প্লিজ আপনি ডেকো। আচ্ছা তুমি কি জানো যে তুমি কবিদের মতো করে কথা বলছো? জারিফ, তুমি যে বলছো তুমি আমাকে ভালোবাসো, তুমি জানো আমি কে, আমার সিচুয়েশন তুমি কিছু জানো? কিচ্ছু জানো না, কিন্তু পাগলের মতো তুমি আমাকে ভালোবেসে যাচ্ছ। মানুষকে ভালোবাসা যায়, কিন্তু কাউকে অন্ধের মতো ভালোবাসা ঠিক না। আর আমি চাই না তোমার মতো একটা ভালো মনের মানুষকে কষ্ট দিতে। জারিফ, তোমার ভালোবাসা আমার অ্যাকসেপ্ট করা সম্ভব না। আমি জানি যে আমি যদি এর কারণ তোমাকে বলি সেটা তুমি মানবে না, তোমার কাছে অনেক তুচ্ছ মনে হবে, অনেক সামান্য মনে হবে, কিন্তু আমার কাছে কিন্তু সামান্য না। তুমি একটা মোহর মধ্যে আছো, পৃথিবীর সবকিছু তোমার কাছে এখন সহজ মনে হবে, কিন্তু জারিফ তুমি একটাবার চিন্তা করে দেখো, পৃথিবীটা কি আসলে এত সহজ? দেখো নিশু, তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই আমি তোমার প্রতি সম্মান রেখেই বলছি যে আমি স্বীকার যাচ্ছি যে আমি তোমাকে অনেক বেশি ভালোবেসেছি, অন্ধের মতো ভালোবেসেছি। তোমার পরিস্থিতি, তোমার সিচুয়েশন কোনো কিছু জানার চেষ্টাও করিনি, সুযোগও পাইনি, কিন্তু সেই সুযোগের জন্য একটা ভালো বন্ধুত্বের প্রয়োজন। তাই আমি বলি কি, তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। মানে আমাকে তোমার ভালোবাসতেই হবে তা না,
কিন্তু তাই বলে তুমি আমাকে দূর করে দিও না। জারিফ প্লিজ বোঝার চেষ্টা করো, এই বিষয়টা নিয়ে অন্তত পাগলামি করো না। তুমি আমাকে ভালোবাসো এটা জেনে যদি আমি তোমার সাথে মিশে যাই তাহলে এতে ভালো হবে না। আমি সেই কথা জানি না, জানতে চাইও না। আমি এত লাভ লস ক্ষতি এগুলো আমি কিছু বুঝি না। প্লিজ আমি শুধু এতটুকু চাচ্ছি যে তুমি আমাকে ফিরিয়ে দিও না। ভালোবাসা দিতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট তোমার বন্ধুত্বটা দাও। আচ্ছা যাও, তুমি একটা মাস আমাকে সময় দাও। একটা মাস তুমি আমার সাথে ঘুরবে ফিরবে, ভালো মন্দ খাবে, মাঝে মাঝে কটা জায়গায় ঘুরতে যাবে, এতটুকুই। তারপর এই এক মাসে যদি তোমার মনে হয় যে এটা তোমার পক্ষ থেকে ভালোবাসা না, শুধু মোহ, তাহলে আমি আর তোমার ভালোবাসার কাটা হয়ে দাঁড়াবো না, আমি তোমার পথ আঁকড়ে দাঁড়াবো। কিন্তু শুধু এতটুকুই চাইবো যে এরপরও তুমি শুধু আমার সাথে বন্ধুত্বটা রাখবে। তোমার ভালোবাসার আপত্তি থাকতে পারে, কিন্তু ভালো বন্ধু হতে তো আপত্তি থাকার কথা নয়। আমরা কি ভালো বন্ধু হতে পারি না? তা পারি, কিন্তু তুমি বিষয়টা যেভাবে সহজভাবে দেখছো বিষয়টা কিন্তু তেমনটা সহজ না। আর আমার কাছে মনে হয় তোমার এগুলো সবই পাগলামি আর তোমার আবদার। কিন্তু একটা কথা, এমন কোনো আবদার করো না যেটা আমি বন্ধু হিসেবেও রাখতে পারবো না। করব, আরো 1000 বার করব। আর সব আবদারের মানে খুঁজতে নেই। আর আমার আবদারের মানুষটাই বেঁকে তুমি ছাড়া। তো তুমি কালকে আমার সঙ্গে দেখা করবে। আমি কালকে ক্যাম্পাসের বাইরে রেস্টুরেন্টে অপেক্ষা করব। তুমি ওখানে আসবে, সেজে আসবে আমার জন্য। আমি জানি তুমি আসবে, কপালে টিপ দিয়ে গোলাপি শাড়ি পরে সেজে গুজে আমার সঙ্গে দেখা করতে আসবে। আমি অপেক্ষা করব। হ্যালো হ্যালো, Kids for maximum comfort. কি আসবে না? আমি জানি তুমি আসবে। স্নিগ্ধ বিকেলটাও মিঠে রোদ মেখে হাসবে। তুমি আসবে, বসবে আমার পাশে, হাঁটবে পাশাপাশি, দুজনে গোধূলির বুকে যাব মিশে। জানি তুমি আসবে, হাসবে চোখে চোখ রেখে, বলবে নিচু স্বরে কথা, থাকবে রাত হয়ে আমার পাশে, হাসি কান্না আর দুঃখ বিলাসে। অন্য কিছু কিন্তু ভেবো না, আমি আসতাম না, কিন্তু কালকে সব কিছু বলে হুট করে যেভাবে ফোন রেখে দিলে, তারপর আবার ফুল আর চিরকুট দিয়ে পাঠালে, তারপরে তোমাকে খুঁজেই পেলাম না। তারপর কাকে বলবো যে আসবো না, তাই চলে এলাম। আমি তোমাকে যে নাম্বার থেকে ফোন দিয়েছিলাম এটা কিন্তু আমারই নাম্বার। অফ তো ছিল না, 1 মিনিটের জন্য না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো। কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো, এখানে আবার কেউ দেখে ফেললে আবার বিপদ হবে। দেখলে দেখুক, আমি কি কাউকে ডরাই? ভাঙতে পারি মাটির কড়াই। জানা আছে আমার। ইচ্ছে ছিল
যে আমার ভালোবাসার মানুষটার সাথে প্রথম যখন রেস্টুরেন্টে আসবো তখন রাত থাকবে, তার রূপের আলো বিকশিত হয়ে একটু একটু করে সরে যাবে নিকষা থাকবে, এতটাই আলোকিত হবে যে ক্যান্ডেল জ্বালিয়ে ডিনার করার প্রয়োজন পড়বে না। ইস, হাসছে আমার কবি। ওনার মনে নাকি প্রেম কখনো উকিয়ে দেয়নি, মিথ্যুক। দেয়নি তো। আমার যত ভাবনা, যত কল্পনা, যত অবাধ্য মনের আশকারা সব তোমাকে ওদিন দেখার পর থেকে। ইস, হয়েছে। জারিফ, তুমি আমার সব পছন্দের খাবারের মেনু কিভাবে জানলে? সত্যি করে বলো তো, কে বলেছে? ইচ্ছা, ইচ্ছার মতো ইচ্ছা হলে পৃথিবীর যে কোনো কিছু নিজের আয়ত্তে আনা যায়। আর এটা কিনা তোমার খবরাখবর, যা কিনা আমার সবচেয়ে ভালো লাগে। সত্যি করে একটা কথা বলবো? বলো। বাবা মারা যাওয়ার পর কেউ আমাকে কখনো ভেবে চমকে দেয়নি। বাস্তবতার কঠিন বেড়াজালে প্রতিদিনের জীবনটা গ্রাস করে নিয়েছিল। সুখ কি তা তো ভুলে গিয়েছিলাম, তাই কিছুটা লোভের বশে ছুটে এসেছি। কিছুটা সময় অন্তত সবকিছু ভুলে তো থাকতে পারবো। ইস্যু, তুমি কিন্তু চাইলে এভাবেই সাজাতে পারো সবসময়। সবার কপালে সবকিছু দীর্ঘস্থায়ী হয় না। এটা আমার জীবন থেকে পাওয়া দর্শন, কোনো উক্তি না। থ্যাংক ইউ আজকের দিনটার জন্য। আজকের দিনটা আমার জীবনের ডায়েরিতে স্বর্ণাক্ষরে সবসময় লেখা থাকে। থ্যাংক ইউ।
কথা কস না কে? আগে শুনছিলাম ঘরে নতুন বউ আইলে নাকি মানুষ ভাই বেড়াদার ভুলে যায়, এখন নিজের চোখে দেখতেছি। আর একটা কথা মনে রাখিস, মাইয়া মানুষ 2 দিনে আর ভাই বেড়াদার সারা জীবন। ওই বেটা সারা জীবনের ভাই ব্রাদার, তুই তো আমার প্রেম করাইলি, আর এখন কি বিয়ে হয়েছে নাকি? তবে একদিন তো বউ হবেই, লাল রঙের শাড়ি পরে টুকটুকে বউ হয়ে আমার ঘরে আসবে। এখন যেরকম ধর আমার মনে আলো ফুটাইছে, একদিন আমার ঘরে আন্ধার ঘরটাকে মনে করেন আলোকিত করে দেবে, উজ্জ্বল করে দেবে। গরুর খবর নাই, গোয়াল ঘর নিয়ে টানাটানি। এই সাবধানে কথা কর, সম্মান দিয়ে কথা বল, তোর ভাবি কিন্তু আলটিমেট। এত সম্মান টম্মান দিয়ে আমি কথা কইতে পারি না, আমি ফ্রিস্টাইল লোক, আমি এমনি চলি, এমনি কথা কই। আর বাংলাদেশে খেলা আছে, আমি উঠবো। ভাই আজকে কি 9 তারিখ? তোমার কাছে ভাই দিন আর রাত কি? তোমার কাছে তো সব সমান। আজকে কয় তারিখ কি তারিখ এটা তুমি জানবা কেমন? আরে দূর, ওটা না, কাল বাদে পরশু তো নিশুর জন্মদিন, সারপ্রাইজ দিতে হবে না? আমি কই কি আর আমার স্বাধীন দেওয়া যায় কি? হালার বাহ, প্রেম যেহেতু আমি করাইছি, সারপ্রাইজের ব্যবস্থা আমি করতেছি। শোন, তুই তোর বাসায় একটা ক্যান্ডেল ক্রমবিবর্তনশীল গতিধারায় শিল্পের এক অভিনব সৃষ্টি, উৎকর্ষতায় অনন্য, সৌন্দর্য যখন স্থায়িত্বের, ভাবনার দুয়ার বেয়ে কল্পনা যখন দৃশ্যমান, বিশ্বের সেরা প্রযুক্তিতে উৎপাদিত যে গ্লাসওয়্যার, স্বচ্ছতায় নিসর্গ হাতছানির সমৃদ্ধ সম্ভার, অলীলা গ্লাসওয়্যার, স্বচ্ছতায় শ্রেষ্ঠত্ব। Music. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow
এভাবে চোখের পলকে কেটে যায়, তাই না? কি জানি, আমি অবশ্য জানি না। তুমি চোখের সামনে থাকলে যা, চোখের আড়াল হলো তা। তুমি যখন চোখের আড়াল হও, ওই মুহূর্তটা থেকে আবার যখন তুমি আমার চোখের সামনে আসো, সেই পর্যন্ত তুমি আমার সামনে একটা ছবি হয়ে থাকো। যেন আমার চোখটা একটা চোখ না, ডিজিটাল ক্যামেরার মতো। সামনে সব কিছু স্টিল ফ্রেম, আর তোমার সাথে কাটানো শেষ দৃশ্যটা স্টিল পিকচার। নিশু, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? না, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। রাত হয়ে গেছে, চলো। ওই যে দেখ, আমাদের নায়ক নায়িকা আসছে। আহা, হাসি যেন শেষই হয় না আমার বন্ধু। তাহলে এত একটু কান দেখ। কি করছে? ওরা টম এন্ড জেরি খেলতে থাকুক, চল আমাদের যেতে হবে। বেচারা কিভাবে ফেলে চলে আসলি? ফেলে তো আসতেই হবে, আর তাই ওর হাসি মুখটা দেখেও ওকে না বলে চলে আসা একটা পরীক্ষা নিলাম। পারবো আমি। জারিফকে অনেক ভালোবাসা করছিস, তাই না রে? আসলে আমার পাগলের মতো কাউকে ভালোবাসতে দেখলে না, নিজের মনকে আটকে রাখাটা খুব একটা সম্ভব হয়ে ওঠে না। ভালোবাসি বলেই হয়তো বা এমন বাস্তবতার সম্মুখীন আমাকে হতে হবে। এতদিন আমি জারিফের সাথে চলে নিজের মনটাকে স্থির করেছি, নিজেকে অনেক বেশি শক্ত করার চেষ্টা করেছি। ওকে যেভাবেই হোক আমার ফেরাতে হবে। কিন্তু একটা কথা কি জানিস, বাবার মৃত্যুর পর ভাইয়া শহরে চলে গেল। তারপরে যেভাবেই হোক এখন পর্যন্ত আমাদের সংসারটাকে টিকিয়ে রেখেছে। মাও কিন্তু হাল ছাড়েনি, এখনো আমাদেরকে বড় করছে, সংসারটাকে টিকিয়ে রেখেছে। আর এর মধ্যে শুনছি তারা আমার বিয়ে নিয়ে ভাবছে। এত কিছুর পরেও আমি পারবো না জারিফকে আমার জীবনে জড়িয়ে তাকে নিয়ে স্বপ্ন দেখতে। তাহলে জারিফের কি হবে? এতদিন ওর কথা ওর মতো করে কেন চলবে? আমি ভেবেছিলাম ওর সাথে চললেও আমি সিচুয়েশনটা বুঝতে পারবো, তারপর আমার কাছ থেকে সরে যাবে। কিন্তু কই, তো বুঝতেই পারছে না। ও আরো ওর মায়ের জালে আমাকে ফালানোর চেষ্টা করছে, কিন্তু আর সম্ভব না। আমার আজকে ওকে বলতে হবে
আমার ওকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের কোনো কিছু আর সম্ভব না। নিশু আরেকবার ভেবে দেখবি জারিফ কি হঠাৎ করে এত বড় একটা ধাক্কা সামলে নিতে পারবে? এখন না পারলে তো পরেও পারবে না। না আমি পারবো, না জারিফ পারবে। চল। তুমি আজকে না বলে চলে আসলে কেন? কারণ আমাকে চলে আসতে হবে তাই। নিশু, তোমার কি মন খারাপ? কিছু অনুভূতিকে আসলে পাত্তা দিতে নেই, আর আজকে থেকে তুমিও দিবে না। মনে থাকবে কথাটা? মনে থাকবে। তুমি পাশে থেকে যে কথাই বলবে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই জারিফ এটা কথা দিল। আর আমি যদি না থাকি? সেই সিচুয়েশন তো আমি কল্পনা করতে পারি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অবশ্যই না। তুমি তুমি চাও না আমি সুখে থাকি? জারিফ, আমি থাকি আর না থাকি, তোমার এই হাসি মুখটা যাতে সবসময় থাকে, আর এটাই আমার জীবনের সুখের মানে। আর শোনো, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমাকে যে কথাটা দিয়েছিলাম সেটা আমি কোনোভাবে রাখতে পারলাম না। কেন পারছি না সেটা আমাকে জিজ্ঞেস করো না, এটা আমি এখন বলতে পারবো না। কিন্তু একটা কথা সত্যি, যে কালকে থেকে তুমি আমাকে আর পাচ্ছ না। না ফোনে পাচ্ছ, না সামনাসামনি পাচ্ছ। মানে কি নিশু, তুমি কেন এরকম ফাজলামি করতেছো? মানে অকারণে আমাকে ভয় দেখিয়ে কি লাভ বলো তো? জারিফ, আমি ভয় দেখাচ্ছি না, এটাই সত্য। আমি ওভারঅল সবকিছু চিন্তা করেই তোমাকে কথাটা বলছি। না, অবশ্যই না। তুমি তুমি উল্টা পাল্টা অযথা চিন্তা করে এসব বলছো, আমি জানি। বিশ্বাস তোমাকে করতেই হবে। আচ্ছা মানলাম, তুমি সবকিছু আমাকে খুলে বলো, আর এইভাবে ফোনে না, তুমি সামনাসামনি এসে আমাকে বলো। সেই সাহস আমার নেই বলেই আমি কথা বলে তোমাকে ফোনে বলছি। প্লিজ নিশু, প্লিজ, তুমি এইভাবে হুট করে সব শেষ করে দিও না। আমি তোমার দুটো পায়ে পড়ি, প্লিজ। প্লিজ জারিফ, এমন কথা বলো না। আমি চাই তুমি সব সময় মাথা উঁচু করে চলো, তুমি হাসি মুখে বাঁচো, আর এটাই আমার সুখ। আমি একটু আগে বললাম, তুমি এখনই ভুলে গেলে। আমি কিছু শুনতে চাই না। আমি আমি তোমার বাসার সামনে আসছি, তুমি বেরো, তুমি এখনই বেরো। জারিফ, জারিফ প্লিজ, অযথা এখন পাগলামো করো না, প্লিজ জারিফ। কিন্তু এইভাবে নিশু, নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Kids for maximum comfort. নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
কৃত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. কৃত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বৃত্তকোণায় গল্পের আশা বলছে কথা কানে, তোমার মিথ্যেটাকেই সত্যি মানি সব কিছু জেনে। বৃত্তকোণায় গল্পের আশা বলছে কথা কানে, তোমার মিথ্যেটাকেই সত্যি মানি সব কিছু জেনে। একটু সুখের আশায় আমি রেখেছিলাম বেঁধে, বুঝিনি তুমি চাইছো যেতে আমায় একা রেখে। এ কেমন ভালোবাসা তোমার, দূরে দূরে সরে গিয়ে কাছে আবার। এ কেমন ভালোবাসা তোমার, দূরে দূরে সরে গিয়ে কাছে আবার। জনি, তুমি এই সময় কোথায় যাচ্ছো? বাসায়।
কি ব্যাপার জনি, তুমি হঠাৎ করে পাঞ্জাবি পরেছো, টুপিও পরেছো, মানে এরকম হুজুর হয়ে কেন গিয়েছো? চুপ করে আছো যে, তোমার কি মন খারাপ? আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমার উপর রাগ করেছো, রাইট? জারিফও হয়তো বা আমার উপর রাগ অভিমান করে বসে আছে। ঘুমাচ্ছে। এই সময় ঘুমোচ্ছে মানে? আচ্ছা শোনো, আমার সব সমস্যা মিটে গেছে। কালকে আমি মার সাথে কথা বলেছি। জীবনটাতে ইমোশনাল হবার জায়গা না মা, এখানে ইমোশনের কোনো মূল্য নেই। এখানে বাস্তববাদী হতে হবে। ছোট্ট একটা জীবনে নিজের সুখের অর্থটা নিজেকে খুঁজে বের করে নিতে হবে। আবেগকে প্রশ্রয় দিস না মা, একটু টাইম দে। টাইম উইল সে এভরিথিং। ভালো থাকবি তুই, আমি জানি, আমার বিশ্বাস। আর মা আমার আর জারিফের সম্পর্কটা মেনে নিয়েছে। আচ্ছা চলো বাসায় চলো, এই অসময় আবার ঘুম কিসের? ঘুম একদম ছুটাবো, চলো তো। না, ঘুম ভাঙাতে পারবো না, খুব শান্তিতে ঘুমাচ্ছে। বুঝেছি অনেক শান্তিতে ঘুমাচ্ছে, আর আমার উপর রাগও করে আছে। কিন্তু দেখবে ও আমাকে দেখার পর আমার সাথে একটু রাগ করে থাকতে পারবে না। চলো। অসময়ে চাইলে কি সবকিছু পাওয়া যায় রিশু? যায় না, অনেক কিছু পাল্টে যায়, আর এখানে তো পুরোটাই পাল্টে গেছে। আচ্ছা কি ব্যাপার জনি, তুমি কাঁদছো কেন? মানে কোনো সমস্যা? আমাকে বলো। তুমি এই পাগলটাকে দূরে সরিয়ে দিতে চাইছিলে না? হ্যাঁ, চলে গেছে, অনেক দূরে চলে গেছে, আর চাইলেও কখনো ফিরে আসবে না আমাদের কাছে। কাল সন্ধ্যায় যখন বৃত্ত কোনায় গল্পের আশা বলছে কথা কানে, তোমার মিথ্যেটাকেই সত্যি মানি সবকিছু জেনে। একটু সুখের আশায় আমি রেখেছিলাম বেঁধে, বুঝিনি তুমি চাইছো যেতে আমার একা রেখে। এ কেমন ভালোবাসা তোমার, দূরে দূরে সরে গিয়ে কাছে আবার। এ কেমন ভালোবাসা তোমার, দূরে দূরে সরে গিয়ে কাছে আবার। এ কেমন ভালোবাসা তোমার, দূরে দূরে সরে গিয়ে কাছে আবার। এ কেমন ভালোবাসা তোমার, দূরে দূরে সরে গিয়ে কাছে আবার। বৃত্ত কোনায় গল্পের আশা বলছে কথা কানে, তোমার মিথ্যেটাকেই সত্যি মানি সবকিছু জেনে। বৃত্ত কোনায় গল্পের আশা বলছে কথা কানে, তোমার মিথ্যেটাকেই সত্যি মানি সবকিছু জেনে। একটু সুখের আশায় আমি রেখেছি।